এতেকাফ ভেঙে যায় কি কি কাজ করলে? এতেকাফ ভেঙে যায় এতেকাফ করার পর কেউ যদি মসজিদ থেকে শরিয়া গ্রাহ্য ওযর ছাড়া বের হয়ে যায়। এতেকাফ করতে আসছেন, এতেকাফ করতে আসার পরে আপনি বাহিরে চলে গেছেন, একটু মার্কেটিং করা দরকার ঈদ সামনে, তাহলে আপনার এতেকাফ ভেঙে যাবে। শরিয়া গ্রাহ্য ওযর কি? আপনি ওয়াশরুমে যাওয়া লাগছে, এই জন্য আপনি যেতে পারেন। আর ওয়াশরুমে যেয়েও আপনি আড্ডাবাজি করতে পারেন না। ওয়াশরুমে গেলেন, যে সেখানে আপনার দোস্তের সাথে দেখা, আরে দোস্ত কিরে কি অবস্থা, আপনি এতেকাফে আছেন, এটা আপনি করতে পারেন না। দ্রুততার সাথে ওয়াশরুমের কাজ সেরে চলে আসবেন। এর বাইরে মসজিদে যাওয়ার আমাদের নেসেসারি একেবারে খুব না হলে নয় এরকম আমাদের ইম্পর্টেন্ট নিড বা প্রয়োজন আর কি আছে? খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া আজকের যুগে বিশেষ করে এমন জায়গা খুব কম আছে যেখানে খাবার মসজিদে দিয়ে যাওয়ার মতো ব্যবস্থা একেবারে নাই। বাসা বাড়িতে লোকজন আছে, কেউ না কেউ খাবার দিয়ে যেতে পারে, কাউকে রিকোয়েস্ট করলেও কেউ দিয়ে যেতে পারে। অতএব এরকম ব্যবস্থা যদি থাকে তাহলে খাবারের জন্য বাইরে যাওয়া জায়েজ নাই। হ্যাঁ, কারণ যদি এরকম হয় অবস্থা যে তার খাবারের জন্য কেউ খাবার এনে দেওয়ার মতো নাই, তাহলে এরকম নিরুপায় যদি কেউ সত্যিই হয়, এরকম কোনো মসজিদ থাকে যে আশপাশে কোনো মানুষজন নাই, অনেক দূরে তার বাসা, বাসা থেকে খানা আনার মতো কোনো মানুষ নাই, তাহলে তিনি খাবারের জন্য যেতে পারবেন, খেয়ে আবার চলে আসবেন, খাইতে গিয়ে আবার বাসায় আরেকটা খাজুরি আলাপ করতে পারবেন, এক বেলাকে আরেক বেলা খাবার সাথে নিয়ে আসলেন, এইভাবে। না হলে নয়, এরকম নেই থাকলে শুধু বাইরে হতে পারবেন। এছাড়া যদি তিনি বাইর হন তাহলে তার এতেকাফ ভেঙে যাবে। আর এমনিতে কিছু কাজ আছে যেগুলোর কারণে এতেকাফ ভাঙবে না, কিন্তু এতেকাফের কোয়ালিটি কমে যাবে, এতেকাফের গুণগত মান নিচে নেমে যাবে। সেগুলো কি? সেগুলো হলো এতেকাফে বসে আপনি শুধু ঘুমায় কাটালেন, 355 দিন অনেক কাজ কাম, অনেক ব্যস্ততা, ঠিক মতো ঘুমাইতে পারেন না। এই 10 দিন সুযোগ পাইছেন যে আলহামদুলিল্লাহ ডিস্টার্ব করার কেউ নাই, বাচ্চা নাই, বউ নাই, কেউ নাই, ঝামেলা নাই, ক্লায়েন্ট নাই, একটু মন মতো ঘুমাইলাম, তাহলে এতে আপনার অর্থহীন হবে, এতে আপনার ঘুমের জন্য না। আবার আপনি এমন করলেন যে অন্য সময় বন্ধু বান্ধবের সাথে এত আড্ডা মারার সুযোগ পান না, 2-4 দোস্ত মিলে একসাথে কোনো এক মসজিদে এতেকাফে বসলেন, এবার একেবারে চুটিয়ে আড্ডা মারলেন, এগুলো এতেকাফের কোয়ালিটিকে নষ্ট করে দিবে। আর যদি আপনি ভারসাম্যের সাথে একান্ত প্রয়োজনীয় আলাপ করলেন আর বাকি সময় বাদ মগ্ন থাকলেন, সেটা অর্থ করে এতেকাফ হবে। আল্লাহ আমাদেরকে ভালো করে এতেকাফ করার তৌফিক নসিব করুন। এতেকাফের ক্ষেত্রে আমাদের মধ্যে যে ভুল ধারণা আছে সেটা দূর করতে হবে, প্রান্তিকতা যেটা আছে সেটা দূর করতে হবে। আমি আমার ছাত্র জীবনে একবার এতেকাফে বসছিলাম, মনে আছে, বহু বছর আগে। তো যেখানে এতেকাফে বসেছি, আমার সাথে এক বৃদ্ধ মানুষ বসছিলেন এতেকাফে। তো শীতের সময় ছিল, তখন রমজান, অনেক শীত, মসজিদে একটু ঠান্ডা বেশি। আমি হঠাৎ করে দেখি যে মুরব্বী নাই। তো দেখলাম মুরব্বী কই গেল, ওয়াশরুম গেলে তো এত সময় লাগার কথা না। পরে তাকায় দেখি যে মসজিদের সামনে বাইরে ঘাস বিছানো মাঠ, উনি ওখানে রোদ পোহাইতেছেন। পরে বললাম, মসজিদে বললাম, চাচা এতেকাফ অবস্থা তো রোদ পোহাতে বাইরে যাওয়া যাবে না। উনি খুব জোরে ধমক দিলেন, আমি ছোট ছিলাম, মাদ্রাসা পড়ি তখন। বলছে, হ্যাঁ তোমার মাথা, এতেকাফ ভাঙা এত সোজা মিয়া, আমি কি কারোর সাথে কথা বলতেছি, আমি রোদ পোহাইতেছি। এরকম ধারণা আমাদের সমাজে অনেকের মধ্যে আছে। আরেকজনকে আমি দেখছি, আমি আমার মসজিদে, উনি এতেকাফ করতে আসছেন, পরে হঠাৎ দেখি নাই, অনেকক্ষণ পরে আসছে, কেউ কই আছেন, বলে আমি ধান রোদ দিতে গেছিলাম, ধান শুকাইতে গেছি, ধান টান শুকায় আবার উনি চলে আসছেন এতেকাফ। তো যদি কারোর এরকম নিড থাকে যে তার বাহিরে কাজ করতে হয়, যেমন অফিসে জব করতে হয়, তার ছুটি নাই, কোনোভাবে ছুটি ম্যানেজ করতে পারেন নাই তিনি, তাহলে তিনি নফল এতেকাফ করতে পারেন। কিভাবে? মসজিদে গাট্টি বসকা থাকলো, যখন বাইরে চলে গেলেন তার এতেকাফ শেষ হয়ে গেল, যখন ঢুকলেন যতক্ষণ থাকলেন ততক্ষণ এতেকাফের নিয়ত করে থাকলেন, রাতের ইবাদতটা মসজিদে ভালোভাবে হয় বাসার চাইতে, সেই নিয়তে থাকলেন, এটা হতে পারে। কিন্তু সুন্নাহ মাসনুন যে এতেকাফ, সেটা হলো পরিপূর্ণ সময়টা, দিন রাত পুরোটা সময় মসজিদে থাকা।